এই না বাবা, একটু মুড়ি আছে আর আছে একটু তরকারি। গরিব মানুষ তো, আর কিছু নাও। তুমি এসব খাচ্ছ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একটা অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ির তরকারি। কি ব্যাপার, আজ এত লেট হলো যে? আমি তো টেনশনে অস্থির। অফিসে কতবার করে ফোন করলাম, ওরা বললো যে কখন বেরিয়ে গেছো। কোথায় গেছিলে? কি হলো বলো, কোথায় গিয়েছিলে? গাড়ি করে ঘুরছিলাম। ঘুরছিলে? কোথায় ঘুরছিলে? ঢাকা শহর। ঢাকা শহর ছাড়িয়ে দূরে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসেছিলাম। কেন, কি হয়েছে তোমার? এত টাকা কিসের? জানো, আজকে মুখে জুতা মেরে গেল আব্দুল। কি? আব্দুল কোথা থেকে এলো? আব্দুল তো বাড়িতে এসেছিল, আয়েশা ওকে তাড়িয়ে দিয়েছে। কেন তাহলে? যদি ওর মুখের কথাগুলো শুনতে, তাহলে হয়তো আজকে অফিসে এই ঘটনাটা ঘটতো না। কেন, অফিসে কি ঘটেছে? আজকে ও আমার অফিসে এসেছিল। কিসের বেআইন? হু আর ইউ? আমি পালকির বাবা। পালকির বাবা তো সো হোয়াট? এখানে এসে বিআই বিআই করতে হবে? সাদি ভাই, এখনো সময় আছে, নিজের স্ট্যাটাস বজায় রাখুন। জয় সাহেব, ওকে চলে যেতে বলুন। একটু খারাপ, আমারই ভুল হয়ে গেছে। আমি আপনার বিয়ে না। আপনি এত বড় লোক, বড় লোকরা কখনো গরিবদের বিয়ে হতে পারে না। আমার গামছাটাও বোধ হয় নোংরা না, এই মেঝেটার চাইতে ভুল হয়ে গেছে। ক্ষমা প্লিজ। কি, ওর এত বড় স্পর্ধা? ঠিক হয়েছে, বের করে দিয়েছ। ওর মতো লোককে ঘাট ধরে বের করে দেওয়া উচিত। কিন্তু এত টাকা তুমি কোথায় পেলে? বাড়িতে ঢোকার মুখে ও আমার হাতে টাকাটা দিয়ে বলল, ও বিনা পয়সায় আমার ছেলের হবু বউকে পালকিতে করে নিয়ে যাবে। বিনা পয়সায় পালকি বলবো, গর্বে বুক ফিরে যায় আর বলবো, দেখ দেখ আমার আর এক মায়া সাবা পালকিতে উঠছে। কি হলো, তোমার চোখ চিকচিক করছে কেন? তুমি কাঁদছো নাকি? না, আমি কাঁদবো কি করে? এত দামি পোশাক পরেছি, এত টাকা, বাড়ি আছে, দামি গাড়ি আছে, আমি কি কাঁদতে পারি? আরে বলো, আমি কি করে কাঁদবো? কাঁদবে তো গরিবরাই, পালকির বাবারা। তোমার বাবা টাকা ফেরত পাঠিয়েছেন? সেটাই স্বাভাবিক। জামের বাড়ি থেকে
মেয়ের বাড়ি কখনো টাকা নেয়? তাদেরও তো একটা সম্মান আছে। চাল নেই, চুলো নেই, অজপাড়াগাঁয়ে বাড়ি, সম্পত্তি বলতে একটা মাত্র পালকি, তার আবার মান সম্মান। কেন? মান সম্মান কি শুধু দামি পোশাকেই হয়? দামি গাড়ি আর দামি বাড়িতেই হয়? একটা কথা বলবো, আপনার দামি পোশাকটা খুলে যদি আমাদের মতো গরিবের পোশাক পরানো হয়, তাহলে কি আপনার মান সম্মান সব পাল্টে যাবে? নাকি তার সংজ্ঞা পাল্টে যাবে? উপদেশ দেবে না। তোমার উপদেশ শোনার জন্য তোমাকে এ বাড়িতে রাখা হয়নি। কাজ করতে এসেছো, কাজ করো, খাবার রেডি করো, বাড়ির মালিক এসেছে। তুমি এ বাড়িতে ঝি ছাড়া আর কিছু নাও। নাও, এটা তোমার কাছে রেখে দাও। মাফ করবেন, আমরা উপহার কখনো ফেরত নেই না। উপহার মানে? কাকে উপহার দিচ্ছ তুমি? আমার শ্বশুর বাড়িতে 20,000 টাকা উপহার দিয়েছি। ধরে নিন না, পালকির ভাড়াটা পুরোপুরি উপহার হিসেবেই দিয়েছি। পালকি, তুমি নাকি নাজিয়াকে বলেছ পালকির জন্য বায়না করা টাকাটা তুমি উপহার হিসাবে ফেরত দিয়েছ? কি হলো, কথা বলছো না কেন? উত্তর দাও, তুমি কি এই কথা বলেছ? জি। কেন বলেছ? স্পর্ধা কি করে হলো তোমার? তুমি কি করে ভাবলে যে তোমার দেয়া উপহার আমরা গ্রহণ করব? আমার উপহার না, এক গরিব পালকিওয়ালার উপহার, যে স্বপ্ন দেখেছিল তার মেয়েরে অনেক বড় ঘরে বিয়ে দেবে। আল্লাহর দয়ায় সেটাই হয়েছিল। কিন্তু এখন আপনারা তার সে স্বপ্ন কেড়ে নিতে চাইছেন। সে যে পালকিতে করে তার নিজের মেরে এই বাড়িতে দিয়ে গেছিল, সেই পালকিতে করেই এখন আরেকটা মেয়ে আসবে বউ হয়ে। তার জায়গায় আপনি হলে কি করতেন বাবা? বলেন বাবা, আজ আমি আপনার প্রশ্ন করতেছি, আপনি কি করতেন? তোমার স্পর্ধা তো কম নয়, তুমি ওনাকে প্রশ্ন করছো? শুধু ওনারে না, এই খাবার টেবিলে যারা আছেন আমি তাদের সবাইকে প্রশ্ন করছি। আমার জায়গায় যদি আপনি থাকতেন, আপনি কি করতেন মা? গ্রামের এই গরিব মেয়েটার অপরাধ কি? সাবা আপা তার নিজের স্বপ্ন পূরণের জন্য এই বিয়েটা ছেড়ে চলে গেছিল। এত ভালো পাত্র সোহেল সাহেবের ছেড়ে সে চলে গেছিল। একটা ভালো কারো মান সম্মানের কথা মনে রাখেনি। আমার এত জোর করে গ্রামের ভীতু মেয়েটারে শাড়ি গয়না পরিয়ে বিয়ের আসরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কোনো কথা বলতে দেওয়া হয়নি।
তাহলে কি আমি ধরে নেব আমার বলির পাঠা বানানো হলো? বলেন আপনারা। এরপর যখনই সাবা আপা ফিরে আসলো তখনই আপনারা ঠিক করলেন না, এই মেয়ে আপনাদের ছেলের জন্য উপযুক্ত। ব্যাস, আপনারা বিয়ে ঠিক করে ফেললেন। আমি কি করেছি বলেন, জবাব দেন। চুপ করো তুমি। তোমাকে এ বাড়ির বউ হিসেবে আমরা কেউ কখনো মেনে নেইনি। কিন্তু বাবা তো আমারে মেনেছিলেন। ওনাকে বাবা বলবে না, ওনাদেরকে কথা বলতে দিন। আপনি চুপ করুন। কেন কেন চুপ থাকবো? বাবা ডাকবে কেন? তোমার যোগ্যতা কি? তুমি এখানে দাঁড়িয়ে প্রশ্ন করছো এতগুলো মানুষকে ঠকিয়ে? আমি কাউরে ঠকাই নাই, আপনারা ঠকান। আপনারা ধনী বড় লোক, আপনারা রং পাল্টান। আমরা রং পাল্টাই না, কখনো পাল্টাবও না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি সোহেল সাহেবরেই আমার স্বামী বলে মানব। ওনার জন্য আমি অপেক্ষা করব। আর যেদিন বুঝবো আমি ওনারে আর পাবো না, সেই দিন আমার লাশ এই বাড়ির ড্রয়িং রুমে পড়ে থাকবে। কি হলো? কোথায় যাচ্ছ? বসো। ভালো লাগছে, কিচ্ছু ভালো লাগছে। কি হলো বাবা, খেলে না যে? না, তুমি খেয়ে এসেছো? না, খাবো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। কি? তুমি সত্যিই সাবাকে ভালোবাসো? কি বলছো বাবা, হঠাৎ এই প্রশ্ন? না, বিয়ে হচ্ছে তো, পরে আবার বলবে না তো যে বাবা সাবাকে না অন্য কাউকে ভালোবাসতাম, অন্য কারো রান্না খেতে ভালোবাসতাম, অন্য কারো ঘর সাজানো ভালোবাসতাম। আহ, চুপ করো তো। কি সব বলছো তুমি? যাও ঘরে যাও। মা, বাবা হঠাৎ এই প্রশ্ন করলেন যে? কেন বুঝতে পারছো না? তুমি পালকিকে ভালোবাসো না সাবাকে? হ্যাঁ বলো বলো বলো। আমার খিদে পেয়েছে, আমার কিছু খেতে দাও। পালকি, পালকি, যে আমার নাস্তা কোথায়? আসতেছি। পালকি, আমার লিপস্টিকটা পাচ্ছি না। ওটা তোমার রুমের ওই ড্রয়ারে আছে, একটু নিয়ে নাও। আচ্ছা। ভাবি,
ভাবি হ্যাঁ বলো। ভাবি আমার জুতাটা পলিশ করতে হবে। ও ওই জুতাটা, ওটা পরো না, ওটা তোমার এই পোশাকের সাথে ভালো লাগবে না। তার থেকে ওখানে সাদা স্নিকার আছে, সেটা পরে নাও। সুপার ভাবি, গ্রামের মেয়ে কে বলবে কি কম্বিনেশনে কি ড্রেস পরবো সেটাও জানে ভাবি। হাউ গ্রেট। একটু পরে এসে চা দিয়ে যেও। জি। এই ড্রেসটা তাড়াতাড়ি কেচে দাও তো। এখন কাচবো কি করে? এখন তো আমার হাতে রাজ্যের কাজ। ওসব জানি না, ড্রেসটা এখনই কেচে দেওয়া চাই। এটা পরে বিকেলে আমি বেরোবো। কিন্তু এখন তো একদম সময় নাই। আরে ওর তো অনেকগুলো কাজ আছে এখনো, ও করবে কি করে? ও যখন বলছে কেচে দাও। কিন্তু মা, রান্না বান্না? ওসব আমি সামলে নিচ্ছি। ঠিক আছে। মনে থাকে যেন 1 ঘন্টার মধ্যে ড্রেসটা কেচে দেওয়া চাই, তারপর শুকোতে দেব। এই ড্রেসটা পরে বিকেলে আমি বেরোবো। চটপট করে দিও। মা, আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? একটু অফিসে যাব। অফিসে কাজ শেষ করে তারপর আবার মার্কেটে যাব। মার্কেটে কাজ শেষ করে তারপর একটু রেজওয়ানের বাসায় যাব। এই কেউ ফোনটা ধরো। হ্যালো, কে বলছেন? পালকি আছে? আপনি কে বলছেন? আমি 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 ওর গ্রাম থেকে বলছি। পালকিকে ফোনটা একটু দেওয়া যাবে? না, ও এখন ব্যস্ত আছে। ও আচ্ছা ঠিক আছে। আপনি কে বলছেন? আপনার নাম কি? আমি 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 কেউ না কেউ না কেউ না। ঠিক আছে, রাখছি। হ্যালো, পালকিরে কই খুঁজতেছে? পালকিরে তো খুঁজে পাবেন না, হয়তো এখন আমার বাসায়। তারপর আমার ঘরে ঢুকবে, ঢুকেই ডাকবে। রেজওয়ান,